দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী তারেক হায়দার যুক্ত হচ্ছেন। তারেক, আমরা প্রতিবেদনে দেখেছি যে ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার ছুটেছেন লাখো ভ্রমণ পিয়াসী। একটু জানাবেন যে এখন কি অবস্থা দেখছেন, এবং এই যে এত লোক, এই লোকের চাপ সামাল দিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছেন কিনা হোটেল মোটেলগুলো থেকে জানাবেন। লিনিয়া, কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে লোকারণ্য হয়েছে। সকাল থেকেই আসছেন পর্যটক, এবং পর্যটক আসতে আসতে একেবারে সমুদ্র সৈকতে উৎসব চলছে, এক ধরনের উচ্ছ্বাস চলছে পর্যটকদের। আমরা দেখাবো পুরো সৈকতের বালিয়াড়ি জুড়ে অসংখ্য পর্যটক, তারা সৈকতে ঘুরছে ফিরছে। এখানে এই যে সূর্যাস্তের যেই দৃশ্যটা, সেটি দেখবার জন্য প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজন নিয়ে যারা এসছেন তারা সমুদ্রের দিকে চলে আসছেন। আপনি যেটি বলেছিলেন যে সৈকতে এই যে অসংখ্য পর্যটকের চাপ আসলে সহ্য করার মতো, চাপ নেওয়ার মতো প্রশাসন প্রস্তুত কিনা। প্রশাসন সহ কক্সবাজারের আইন শৃঙ্খলা বাহিনী এবং হোটেল মোটেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে এটার প্রস্তুতি নিয়েছেন যে তারা পর্যটক বরণ করবার জন্য। জেলা প্রশাসন, পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসন এটি নিয়ে প্রস্তুত আছে। পাশাপাশি হোটেল কক্ষে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই লক্ষ্যে প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ তারা বহু আগে থেকেই সতর্ক করেছে হোটেল কর্তৃপক্ষকে। আমরা যদি দেখা যায় যত সময় গড়াচ্ছে, যত বেলা গড়াচ্ছে, তত সৈকতের বালিয়াড়িতে জড়ো হচ্ছেন পর্যটকরা। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ছুটে এসেছেন সেই সকাল থেকে আজকে দ্বিতীয় দিন। তবে আজকে একটি বিষয় বলে রাখি যে আজকে দ্বিতীয় দিনেও স্থানীয়দের আনাগোনা বেশি দেখা যাচ্ছে, এবং ব্যবসায়ীরা, যারা পর্যটন ব্যবসায়ী আছেন, তারা বলছেন যে আগামী কাল থেকেই মূলত দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসবেন। আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে পর্যটক, তাদের অধিকাংশই স্থানীয়, তারা কক্সবাজারের 9টি উপজেলা থেকে এসেছেন। পাশাপাশি পর্যটক তো আছেই। তবে যেটি বলছিলাম, সমুদ্র সৈকতের বালিয়াড়ি, অনেকেই সমুদ্রে স্নান করছে, ঢেউয়ের সাথে মারছে, জেটস্কিতে চড়ছে, ঘোড়ায় চড়ছে, কিটকট চেয়ারে বসছে। পাশাপাশি সমুদ্রে যেভাবে উপভোগ করতে পারছে সেভাবেই উপভোগ করছে। এবং আমরা সকাল থেকে অনেক পর্যটকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত একটি সফর, তাদের কাঙ্ক্ষিত একটি পর্যটন স্পট হচ্ছে কক্সবাজারের এই সমুদ্র সৈকত। তাদের বহু পরিকল্পনা থাকে, ঈদে কিংবা সরকারি কোনো ছুটি পেলেই তারা যেন কক্সবাজারে ছুটে আসবে। তারেক হায়দার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, সেই বিষয়ে আমরা জানছিলাম। আমাদের সহকর্মী যুক্ত ছিলেন তারেক হায়দার।